হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাঙালিয়ানা। দেখো, আজকে তোমাদের সাথে কাঁচা পেঁপে দিয়ে মুগের ডালের রেসিপিটা শেয়ার করব। পেঁপে তো অনেকেই রান্না করে, তবে এভাবে যদি করে খাও তাহলে আঙুল চাটতে থাকবে, কখনো এই স্বাদ ভুলতে পারবে না। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শুরু করা যাক। শুভ সকাল বন্ধুরা, আজকে তোমাদের সাথে সোনা মুগ ডাল দিয়ে পেঁপে দিয়ে ডাল রান্নার যে রেসিপি সেটা শেয়ার করব। এর জন্য প্রথমে পেঁপেটাকে কেটে নিচ্ছি। যেহেতু পেঁপেটা একটু ছোটো সাইজের ছিল, তাই এরকম ফালি করে সবগুলো পেঁপেকে কেটে নেব। এই যে বন্ধুরা দেখো, সবগুলো পেঁপেকে কেটে নিয়েছি। কাঁচা পেঁপে দিয়ে সোনা মুগ ডালের রেসিপির জন্য প্রথমে ডালগুলোকে ভেজে নেব। ডালগুলো ভাজার ক্ষেত্রে তেল ব্যবহার করবো না, এমনি একটু নাড়াচাড়া করে ভেজে নেব। আর এদিকে প্রেশার কুকারে জল গরম করার জন্য বসিয়ে রাখবো। ভাজার সময় ডালের ভেতরে একটা এলাচ আর একটা ছোট দারচিনির টুকরো দিয়ে ভাজবো। বন্ধুরা দেখো, ডালগুলোকে ভাজার পরে জল দিয়ে সুন্দর করে ডালগুলোকে ধুয়ে নিয়েছি। এবার এই জলটা ছেঁকে নেব। এবার ডালগুলোকে সব প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা সিটি দিয়ে নেব। প্রথমে পেঁপেগুলোকে ভেজে নেব। পেঁপেতে পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে ভাজবো। এদিকে ডালটা সিদ্ধ করা ছিল, এবার এতে পরিমাণ মতো হলুদ দিলাম। এরপর ডাল ভেতরে দিয়ে একটু ফুটে নেব। এরপরে জল দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর স্বাদ মতো চিনি। এবার এটাকে একটু জাল করে ফুটিয়ে নেব, ততক্ষণ পেঁপেটাকে ভাজতে থাকবো। অনেকেই আবার কাঁচা পেঁপে ডাইরেক্ট ডালের ভিতরে দিয়ে দেয়, কিন্তু পেঁপেগুলোকে যদি এভাবে একটু ভেজে তারপর দেওয়া হয় তাহলে পেঁপেগুলো খেতে খুব ভালো লাগে। এই যে বন্ধুরা, পেঁপেগুলোকে ভেজে নিয়েছি। এবার এগুলোকে সরাসরি ডালের মধ্যে দিয়ে দেবো। এবার পেঁপেটা সেদ্ধ হওয়া পর্যন্ত ডালটাকে ফোটাবো। এই যে বন্ধুরা দেখো, ডালটা ফুটছে। পেঁপে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করবো। এবার ডালের ভেতরে কিছুটা দুধ দেব। পেঁপেগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার ডালটাকে ফোড়ন দিয়ে নেব। বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নের জন্য দুটো শুকনো ঝাল আর একটা তেজপাতা দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা জিরে আর কিছুটা কুচনো আদা। এবার ডালটাকে দেখো বন্ধুরা, এখানে কিছুটা গরুর দুধ ব্যবহার করার কারণে ডালের কালারটা কত সুন্দর এসেছে। এবার ঘিটাকে দিয়ে দেবো আর কিছুটা শাহি গরম মশলার গুঁড়ো এখানে ব্যবহার করছি। এবার এটাকে মিশিয়ে কিছুক্ষণ ফোটাবো। এই নিরামিষ ডালটা খেতে খুব সুন্দর হয়। বিভিন্ন নিরামিষের দিনে তোমরা এই ডালটা করে খেতে পারো। এর সাথে কোনো চিপস বা পটল ভাজা বা বেগুন ভাজা যাই করো না কেন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এত সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে না এর থেকে। তোমরা অবশ্যই রেসিপিটা ট্রাই করো। আর আমাদের ভিডিওগুলো ভালো লাগলে ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও, আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও। এবার ডালটাকে নামিয়ে নেব।